হজমের গন্ডগোল হলেই গ্যাসের সমস্যা, তারপর পেট খারাপ, বারবার টয়লেটে ছুট, কি তাই তো? ছোট থেকে বড় সবার মধ্যেই এই সমস্যা হয়ে থাকে। তাই আজকাল মুড়ের মতো সবাই গ্যাসের ওষুধ খেয়ে নেয়। আসলে আমরা বরাবরই খাবার সম্পর্কে সচেতন নই। আজ আমরা যেটা খাবো তার উপর নির্ভর করবে আগামী দিন কেমন থাকবো। আমাদের চারপাশে যেসব লোভনীয় খাবার থাকে চাইলেও মনকে কন্ট্রোল করা যায় না। তার ফলে নিত্যদিনের সঙ্গী গ্যাস, অ্যাসিডিটি। দীর্ঘদিন যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকেন তাহলে আপনি ট্র্যাপে ফেসে যাবেন, চাইলেও আর বেরোতে পারবেন না। ফলে একটা সময় গিয়ে ঔষধের সাইড ইফেক্টের কারণে অন্যান্য ওষুধ ফিরে ধরবে। তাই সবচেয়ে ভালো হয় ওষুধ না খেয়ে কিভাবে ঘরোয়া উপায় থেকে মুক্তি পাওয়া যায়। আজ এই বিষয়ে আলোচনা করব। সবার প্রথম লাইফস্টাইলে পরিবর্তন আনা জরুরি। আজ কাজ করলে যেমন কালকে ফলাফল পাবেন ঠিক তেমনি আজ যেটা খাবেন তার ফলে কালকে তার ফল পাবেন। কখনোই খালি পেটে থাকা যাবে না, তাতে গ্যাস্ট্রিকের সমস্যা আরো বেড়ে যাবে। এরপর চলুন কোন খাবার খেলে কখনোই গ্যাসের সমস্যা হবে না। প্রথমত লেবু প্রত্যেকের বাড়িতে রয়েছে, আর যাদের বাড়িতে নেই আপনারা বাজার থেকে কিনে খাবেন। প্রতিদিনের খাবার থালায় এক টুকরো লেবু অবশ্যই রাখবেন। ভাতের সঙ্গে লেবু নিগড়ে খাবেন, অথবা খাবার শেষে এক গ্লাস হালকা গরম জলে এক টুকরো লেবুর রস যুক্ত করে খান। লেবু জল খেলে আপনার পরিপাকতন্ত্র সহজেই পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয়ত দই, অবশ্যই টক দই, তবে মিষ্টি দই খাবেন না। টক দই খেলে হজম ভালো হয়, ফলে গ্যাসের সমস্যা কমে যাবে। কারণ দইয়ে ল্যাক্টোব্যাসিলাস, অ্যাসিডোফিলাস ও রিফিডাসের মতো উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা সহজেই খাবার হজম করে দেয় এবং খিদে বাড়িয়ে দেয়। তাই যদি আপনার গ্যাসের সমস্যা থাকে, খাবার শেষ হতে টক দই অবশ্যই খান, কিংবা বিকলে দইয়ের শরবত করে খেতে পারেন। তৃতীয়ত মৌরি, যা আমাদের রান্নাঘরেই পাওয়া যায়। গ্যাসের সমস্যা থাকলে মৌরি ভেজে একটা কৌটোয় করে রেখে দিন। প্রতিদিন খাওয়ার পর এক চিমটি করে চিবিয়ে খান। মৌরি আমাদের পাকস্থলী এবং অন্ত্রের পেশিগুলোতে ইতিবাচক প্রভাব ফেলে, যার কারণে অ্যাসিড রিফ্লাক্সের কারণে তৈরি গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই আপনি মৌরি খান। যদি ভেজে না খেতে পারেন তবে আগের দিন রাতে এক গ্লাস জলে এক চিমটি মৌরি ও 4টা থেকে 5টা চীনাবাদাম ভিজিয়ে রাখুন। সকালে সেই জলটা খান। গ্যাস্ট্রিকের সমস্যা পুরোপুরি চলে যাবে। সুতরাং যে 3টি জিনিসের কথা বলেছি এগুলো নিয়মিত 1 মাস খেয়ে দেখুন, অনেকটাই গ্যাসের সমস্যা কমে যাবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।